কোনো শর্ত ছাড়া, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস ছাড়া আমরা কি নির্বাচনের তারিখ পেতে যাচ্ছি? আপনি কতটুকু আশাবাদী? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক তাকে ধন্যবাদ জানাই, যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শুনুন, এই সরকারের তো মূল এজেন্ডাই হওয়া উচিত ছিল নির্বাচন, আর বাকি সব হলো সম্পূরক। কিন্তু এখন বাকিগুলো হয়ে গেছে মূল, আর নির্বাচনটা হয়ে গেছে অপ্রধান। এখনও যেমন আপনি যে কথা যেটা বললেন যে নির্বাচনের ঘোষণা আসছে, এই সরকারের এক এক সময় এক এক বক্তব্যে এখন পর্যন্ত জনগণ কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। একটা অবিশ্বাস তৈরি হয়েছে এই সরকারের উপরে। এই কারণে যখন ঘোষণা আসবে একমাত্র তখনই বিশ্বাস করবে। এর আগে এখন পর্যন্ত সেভাবে বিশ্বাস করতে পারছেন না? এখন পর্যন্ত না, কারণ এখন পর্যন্ত প্রশ্ন করে যে এটাই কি ঠিক নাকি আবার চেঞ্জ হবে নাকি আর কোনো হবে। ববি ভাই সেখানে ছিলেন, আমি একটু তার কাছ থেকে শুনি যে আপনার কাছে কি মনে হয় যে 4-5 দিনের মধ্যে আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ পেতে যাচ্ছি কিনা টার্মস অ্যান্ড কন্ডিশনস ছাড়া? জি, প্রথমে বাবলি আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমার বিজ্ঞ সহ-আলোচক সহ এটিএন এর সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথম কথা হলো ছোট্ট একটু ভুল আছে, 4-5 দিন বলা হয়নি। আচ্ছা, কারণ মানে অ্যাকচুয়ালি আলোচনাটা আমার সাথে হচ্ছিল ভেরি স্পেসিফিক, এবং আমি মানে কিছু বক্তব্যের পর প্রধান উপদেষ্টার প্রতি একটা আহ্বান জানাই যে এখন, কারণ আমাদের আলোচনাটা আসলে গতকালের মিটিংটা ছিল হলো দেশের সার্বিক আইন শৃঙ্খলা বাহিনীর অধঃপতন বা এই পরিস্থিতি নিয়ে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। একটু যুক্ত করি, জাতীয় পার্টির কাজী জাফরের অংশে আর কি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, তিনি নিজের মুখে বলেছেন যে 4-5 দিন। না, আমি আপনাকে পরিষ্কার করেই বলছি ভুল বলেছেন, এর জন্য আবার পরিষ্কার করছি। তো যখন তখন এই আলোচনায় আমি প্রধান উপদেষ্টাকে বলি যে যদি নির্বাচনের তারিখটা সঠিকভাবে ক্লিয়ারলি অ্যানাউন্স করা হয় আপনার তরফ থেকে, তাহলে একটা স্টেবিলিটি আরও শক্তভাবে আসার সম্ভাবনা আছে। এবং আমরা আজকে এখানে এসেছি আপনার কাছে আহ্বান জানাচ্ছি, আপনি যদি আমাদেরকেও জানান, আমরা এখান থেকে বেরিয়ে জনগণকে আপনার স্পোকসপারসন হিসেবে জানাতে পারি। একদম আমার এই কথা প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে কয়েকদিনের ভেতরেই আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিচ্ছি। তো যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম কয়েকদিন মানে কি, তখন উনি আর কিছু বলেননি। ওই সময় মানে এগেন সবাই আমার আলোচনায় বসা প্রেস উইংয়ে যারা দায়িত্বরত ছিলেন, শফিক ভাই এবং ওনার সহযোগী যারা ছিলেন, ওনারা তখন পরিষ্কার করলেন যে 5ই আগস্টের ভেতরে, 5ই আগস্টের মধ্যে। সো এখানে 4-5 দিনের আলোচনা হয়নি, কয়েকদিন বলা হয়েছে, এবং কয়েকদিনটা যখন ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে, তাহলে ধরে নেব যদি 5ই আগস্ট, মানে 5ই আগস্টের মধ্যে বলেছেন, সো তার আগে হতে পারে, আগামীকাল 4-5 দিনেও হতে পারে। আমি জাস্ট পয়েন্টটা বলছি যে 4-5 দিন বলা হয়নি, বলা হয়েছে 5ই আগস্টের ভিতরে। এটা কি সুনির্দিষ্ট হবে, এটা কি বুঝতে পেরেছেন? না, আমরা বলছেন আগামী কয়েকদিন 5ই আগস্টের মধ্যে, সো লেটেস্ট 5th আগস্ট লেটেস্ট। এখানে অবভিয়াসলি আমি আমার পার্সোনাল ইন্টারপ্রিটেশন দিতে পারি যে 5ই আগস্ট একটা খুব গুরুত্বপূর্ণ দিন, স্বৈরাচারের পতনের 1 বছর পূর্ণ হবে। সো হতেই পারে সেই দিন স্পেশাল কোনো একটা বাংলাদেশের জনগণের প্রতি একটা ভাষণ বা বক্তব্য রেখে মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন, এটা হয়তো ওনার প্ল্যান। সো আমি জানি না, বাট প্রেস উইং থেকে তখনই ওনার সামনেই পরিষ্কার করেছেন। আমি জি আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ আমরা পেতে যাচ্ছি কিনা ওই দিনটাতে। জি, সেটাই আমাদেরকে প্রমিস করা হয়েছে গতকাল, যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ। এখন এক্স্যাক্ট ডেটা আসলে একমাত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় দিতে পারে, এক্স্যাক্ট ডে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের প্রধান হিসাবে অ্যানাউন্সমেন্ট দিতে পারেন যে কবে হতে যাচ্ছে। সো মানে মনে করেন নির্বাচন কমিশনকেও তো উনি ইনস্ট্রাকশন দেবেন, সো উনি যদি ইনস্ট্রাকশন দেন যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে, তাহলে এইটাই উনি অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছেন, এরকম কিছু একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছেন। আপনার কথা প্রেক্ষিতে যদি জিজ্ঞেস করতে চাই যে মানে ধরে নিচ্ছেন এটি কি ফেব্রুয়ারি, নাকি ফেব্রুয়ারির চেঞ্জ হতে পারে? এখানে তার আগে এটা মানে আমি বললাম আমার আলোচনায় যেটা এসছে, কারণ এই তারিখটা আমার আলোচনায় এসছে। এর আগে আরো 2-1 জন আলোচনার সময় জিজ্ঞেস করছিলেন যে লন্ডন বৈঠকে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আলোচনায় যে তারিখটা নিয়ে আলোচনা হয়েছে, উনি এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটার প্রতি সম্মান জানাবেন কিনা। এবং তখন মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছেন যে হ্যাঁ উনি জানাবেন। আচ্ছা, তাহলে দুটো সেপারেট কনভারসেশন, কিন্তু একই দিনে একই বৈঠকে যেহেতু কনভারসেশন, আমরা ধরে নিচ্ছি যে সেই আঙ্গিকে একটা তারিখ উনি অ্যানাউন্স করবেন।